আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটু সবাই জানাবেন যে লাইভটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আম আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমার বাচ্চার জন্য রেইনফোর্সার কি, এটা কিভাবে বের করব এবং এটার মানে রেইনফোর্সারের ভ্যালুটা আসলে কিভাবে বাড়াবো, এটা নিয়ে আমরা আসলে আজকে ডিটেলস কথা বলবো। আপনারা যারা যারা দেখছেন একটু জানাবেন যে লাইভটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। আপনারা যারা যারা লাইভটা দেখছেন শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ। লাইভটা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে কিভাবে আসলে বুঝতে পারবেন যে কোন খেলনাটা বা কোন খাবারটা আপনার বাচ্চার জন্য রেইনফোর্সার, সেটা কিভাবে বাসায় বের করতে পারবেন সেটা নিয়ে আমরা আজকে প্যারেন্টদের জন্য একটু ডিটেলস আলোচনা করব। এবং কিভাবে হচ্ছে রেইনফোর্সার যখন বের করবেন সেটার মূল্যটা কিভাবে আরো সুন্দর করে বজায় রাখবেন। অনেক সময় এরকম হয় না যে একটা বাচ্চা একটা খেলনা পছন্দ করলো, কিন্তু সেই খেলনাটা হয়তো বা কিছুদিন পর আর দেখা যায় যে খেলতে চায় না। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলস ইনশাল্লাহ কথা বলবো। আপনারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের বাচ্চারা সাধারণত বাসায় কি কি দিয়ে খেলনা খেলতে পছন্দ করে এগুলো একটু কাইন্ডলি সবার সাথে শেয়ার করে দিবেন। আমরা ইনশাল্লাহ শুনবো, দেখবো। সবাই একটু লাইভটা সবাই শেয়ার করে দিবেন। যারা লাইভটা কষ্ট করে দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে কিভাবে বুঝবো যে কোন জিনিসটা আমার বাচ্চার জন্য আসলে রেইনফোর্সার এবং রেইনফোর্সারের ভ্যালুটা আসলে কিভাবে বাড়াবো সেটা নিয়ে আমরা আজকে ইন ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। এবং যারা যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন এবং আপনার বাচ্চা কোন খেলনা বা কোন খাবারটা পছন্দ করে সেটা আমাদের সাথে নিয়ে লিখতে পারেন।
ধন্যবাদ সবাইকে যারা লাইভটা কষ্ট করে দেখছেন। আজকে আমরা সেবা থেরাপি সেন্টার থেকে লাইভে এসেছি এবং পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম যারা কষ্ট করে আমাদের লাইভটা দেখছেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমার বাচ্চার জন্য কোন জিনিসটা আসলে রেইনফোর্সার, সেটা কিভাবে বের করব, এবং হচ্ছে কিভাবে আমরা আমাদের বাচ্চার রেইনফোর্সারের ভ্যালুটা বাড়াবো। অনেক সময় এরকম হয় না যে আমার বাচ্চা একটা খেলনা পছন্দ করছে, কিন্তু সেই রেইনফোর্সারটা দেখা যায় যে কিছুদিন পরেই আর কাজ করছে না। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু আমাদেরকে জানাবেন যে আপনার বাচ্চা কোন জিনিসটা নিয়ে খেলতে পছন্দ করে। তখন আমরা একটু সবাই জানতে পারবো আসলে এখনকার বাচ্চারা কোন কোন জিনিস আসলে পছন্দ করে। প্রথমত অনেকেই মনে করে থাকেন যে বিহেভিয়ার থেরাপিতে যে রেইনফোর্সমেন্টটা দেওয়া হয় এটা বোধহয় ঘুষ, এটা মনে হয় ব্রাইবিং। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা আসলে বিহেভিয়ার থেরাপিতে যে জিনিসটা ইউজ করে থাকি সেটা কিন্তু কোনো ঘুষ নয় বা ব্রাইবিং নয়, সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। আমরা সাধারণত কোনো একটা জিনিসকে রেইনফোর্সমেন্ট বা পুরস্কার তখন বলি যখন আমরা কাজটা করার পরে বাচ্চা সেই জিনিসটা পেয়ে থাকে, এবং কাজটা করার পরে যখন সেই জিনিসটা পেয়ে থাকি এবং করার পরে যখন আমরা পাই আমাদের ভবিষ্যতে ওই কাজটা করার প্রবণতা বেড়ে যায়। এইভাবে চিন্তা করেন, আমরা যখন প্রতিদিন অফিসে যাই, অফিসে যাওয়ার পরে মাস শেষে যখন আমাদের স্যালারিটা ঢোকে তখন কিন্তু অফিসে যাওয়ার প্রবণতা আমাদের ইন ফিউচার বেড়ে যায়, কারণ ওটা আমাদের জন্য একটা পুরস্কার। এখন যদি এটা ব্রাইবিং হতো তখন যেটা হতো, ব্রাইবিংটা কাজের আগেই কিন্তু একটা মানুষ পেয়ে যায়। কাজের আগে যখন কোনো জিনিসটা পেয়ে যায় এবং বিহেভিয়ারটা পরে চলে আসে, সাপোজ ধরেন আপনি কোনো জিনিস আগে দিয়ে দিলেন এবং তারপরে হচ্ছে কাজটা করলো। সাপোজ আপনি বাচ্চাকে এভাবে বললেন যে তুমি একটু শান্ত হও, এই যে দেখো হাতে চকলেট আছে, এবং চকলেটটা হাতে দিয়ে আপনি বাচ্চাকে বলছেন যে শান্ত হও, এবং এটা কিন্তু একটা ব্রাইবিং এর এক্সাম্পল। ব্রাইবিং এর ক্ষেত্রে যেটা হয় কি, খুব দ্রুত আমরা রেজাল্ট পাই, খুব ফাস্ট একটা রেজাল্ট আসে, কিন্তু ব্রাইবিং কিন্তু আনএথিক্যাল। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে রেইনফোর্সমেন্ট কিন্তু একটা টিচিং টুল, যেটা বিহেভিয়ার থেরাপিতে আমরা খুব বেশি ইউজ করে থাকি, কারণ অ্যাকচুয়ালি রেইনফোর্সমেন্টই কোনো একটা আচরণকে বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে। আপনারা যারা কষ্ট করে লাইভটা দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন এবং জানাবেন যে আপনাদের বাচ্চারা সাধারণত কোন জিনিসটি নিয়ে খেলতে পছন্দ করে বা কোন খাবারটা খেতে পছন্দ করে। তাহলে যেটা হবে যে আমরা আসলে বুঝতে পারবো যে রেইনফোর্সমেন্টটা আসলে আমরা বের করতে পারছি কিনা, এটা নিয়ে চিন্তা করাটা আসলে অনেক বেশি দরকার। এবং আরেকটা আমরা কনসার্ন শুনি যে আপু রেইনফোর্সমেন্ট দিয়ে কাজ করলে কি সবসময় রেইনফোর্সমেন্ট দিতে হবে, ও তো হচ্ছে রেইনফোর্সমেন্টের সাথে ইউজ টু হয়ে যাবে। তো দেখেন, এটা নিয়ে আসলে কনসার্নের কারণ নাই, রেইনফোর্সমেন্টের সাথে খুব বেশি ইউজ টু হওয়ার চান্স নাই, কারণ আমরা বিহেভিয়ার থেরাপিতে রেইনফোর্সমেন্ট ইউজ করলেও বা পুরস্কার ইউজ করলেও আমরা কিন্তু পুরস্কারটা আস্তে আস্তে ফেজ করে থাকি। কারণ কি, রিয়েল লাইফে দেখেন, রিয়েল লাইফে কিন্তু যেভাবে বিহেভিয়ার থেরাপিতে বা যে কোনো থেরাপিতে যখন রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়, সেটা যেভাবে করে প্রত্যেকটা কাজের পরে বা একটু আমাদের একটা শিডিউল থাকে, রিয়েল লাইফে কিন্তু এইভাবে করে আসলে ইউজ করা হয় না। আচ্ছা, তো খেয়াল করে দেখলে দেখবো যে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু রেইনফোর্সমেন্টের ব্যবহার হয়। যেরকম ধরেন হচ্ছে সাপোজ স্যালারিটা, তারপরে হচ্ছে ধরেন আপনি রান্না করছেন, বাসার মানুষ প্রশংসা করছে, খাচ্ছে, তাতে করে যেটা হবে যে ইন ফিউচার আপনার রান্না করার প্রবণতাটা বেড়ে গেল, আপনি ভালো খাবারটা রান্না করলেন ইত্যাদি। এই ধরনের জিনিসগুলো আসলে হচ্ছে আমাদের পরবর্তীতে এনার্জি দিয়ে থাকে কাজটা ইন ফিউচার করার জন্য। কয়েকটা সিম্পল এক্সাম্পল দিই আমাদের একদম ব্যক্তিগত জীবন থেকে। সাপোজ ধরেন আপনার বাচ্চা হোমওয়ার্ক করলো, হোমওয়ার্ক করার পরে আপনি বাচ্চাকে একটা চকলেট দিলেন যে মা তুমি অনেক সুন্দর হোমওয়ার্ক করেছো, এই চকলেটটা তোমার। এবং তাতে করে কি হবে, বাচ্চার ইন ফিউচারে হোমওয়ার্ক করার প্রবণতাটা বাড়লো। আপনি পড়াশোনা করতে চান না, হ্যাঁ, এখন পড়াশোনা করার ফলেই কি হলো, আপনার বাবা বললো ওয়াও তুমি পড়তে বসছো, তাহলে কি হবে, আপনার পড়াশোনা করতে বসার প্রবণতাটা কিন্তু বাড়বে। সাপোজ ধরেন কোনো খেলনা গাড়ি দিয়ে বাচ্চা টেবিলে বসে থাকলো, হ্যাঁ, বা তাহলে কি হবে, বাচ্চার সিটিং টলারেন্সটা বাড়বে। আপনি হচ্ছে বাচ্চাকে বললেন যে তুমি যদি হাত দিয়ে খাও, হাত দিয়ে খাওয়ার পরে তোমাকে হচ্ছে আমি তোমাকে কার্টুন দেখতে দিব, তাহলে যেটা হবে যে বাচ্চার হাত দিয়ে খাওয়ার প্রবণতাটা বাড়বে। তো এইভাবে করে যে আচরণের পরে হচ্ছে আমরা বাচ্চাকে পুরস্কারটা দিব, তখন করে যেটা হবে যে বাচ্চার ওই আচরণটা করার প্রবণতাটা আসলে বেড়ে যাবে। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন যাতে আমরা সবাই দেখতে পারি। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমার বাচ্চার জন্য রেইনফোর্সার কোনটা, এটা কিভাবে বের করতে হয়, এবং রেইনফোর্সমেন্টের ভ্যালুটা আসলে কিভাবে আমরা বাসায় আরো বাড়াতে পারি, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো।
রেইনফোর্সমেন্ট চিহ্নিত করার মধ্যে কয়েকটা প্রসেসের মধ্যে প্রথম প্রসেস হচ্ছে বাচ্চাকে আসলে অবজার্ভ করা, যে ও আসলে কোন জিনিসটা করে বেশি সময় কাটায়। ও কি আসলে টিভি দেখে বেশি সময় কাটায়, ও কি হচ্ছে সাপোজ ধরেন বাচ্চার সামনে গাড়ি, পুতুল, বাবল অনেক কিছু আছে, কিন্তু সে সবচেয়ে কোন খেলনাটা নিয়ে বেশি থাকতে পছন্দ করে। তারপরে ধরেন বাচ্চাকে বাইরে নিয়ে গেলেন, বাচ্চা কি বাইরে গিয়ে খালি দোলনায় ঘুরতে চায়, শুধু ট্রেম্পোলিনেই উঠতে চায়, তার মানে হচ্ছে বাচ্চার হচ্ছে দোলনাটা পছন্দ। খাবার টেবিলে খেতে বসলে কি এরকম হয় যে সবজিটা খেতে চায় না কিন্তু চিকেনটা অনেক খেতে চায়, বা ফিশটা অনেক পছন্দ করে, তাহলে হতে পারে তার জন্য ফিশ এবং চিকেনটা রেইনফোর্সার। যখন আপনি বাচ্চাকে পড়ার বই দেন, হয়তো বা সে দেখে বিরক্ত হয়ে যায়, কিন্তু যখন কোনো ছবির বই দেন তখন হয়তো বাচ্চা অনেক বেশি পছন্দ করে। এগুলো হচ্ছে ক্লু। আপনি অবজারভেশনের মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করবেন যে বাচ্চা আসলে কোনটা পছন্দ করে। অবজারভেশন মেথডের মধ্যে আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে আমরা হচ্ছে যারা প্রফেশনালরা আছে, আপনারা বাসায় বসেও কাজটা করতে পারেন। আমরা আসলে ডাটা নিয়ে বোঝার চেষ্টা করি যে কোন খেলনাটা নিয়ে সে বেশিক্ষণ টাইম কাটাচ্ছে বা কোন ফুড আইটেমটার দিকে সে আগে হাত বাড়াচ্ছে। সো অবজারভেশন হচ্ছে মেইন। আমরা যখন অবজারভেশনটা ঠিক মতো করতে পারবো না, তখন আমরা একদম ঠিক মতো বের করতে পারবো যে আমাদের বাচ্চারা আসলে কোন পুরস্কারটা দিলে পরে কাজটা করায় নিতে আমাদেরকে আসলে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট একটা টপিক হচ্ছে আমরা হচ্ছে চয়েস মেকিং অপশন দিতে পারি আমাদের বাচ্চাদেরকে, যে সামনে 2 বা তার বেশি খেলনা দেয়া, দেন ও আসলে কোন খেলনাটা আগে নিচ্ছে সেটার বেসিসে আমরা বুঝতে পারি যে ওর আসলে এই জিনিসটা পছন্দ। যেরকম ধরেন সাপোজ ওর সামনে গাড়ি, বাবুল, বল রাখা, সে যদি গাড়িটা আগে নেয় তার মানে তার ডেফিনেটলি গাড়িটা পছন্দ। তারপর ধরেন বিস্কিট, কলা, তারপর হচ্ছে পোলাও রাখা, সে যদি বিস্কিটটা হাতে নেয় তার মানে তার বিস্কিট পছন্দ। তো আমরা কিন্তু এইভাবে করেও চয়েস মেকিং এর মাধ্যমে দেখতে পারি যে আমাদের বাচ্চাদের আসলে কোন পুরস্কারটা পছন্দ। সো একটু জানাবেন সবাই যারা লাইভটা দেখছেন, একটু শেয়ার করে দিবেন যে আপনাদের বাচ্চাদের আসলে কি খেলনা পছন্দ। এবং আশা করি আজকের লাইভটা দেখার পরে আমরা বাসায় বেশি করে কাজ করতে পারবো এবং বের করতে পারবো যে আমাদের বাচ্চারা আসলে কোন পুরস্কারটা বেশি পছন্দ করে, এটা আসলে আমরা বের করতে পারবো। এবং আরেকটা অবজারভেশন মেথড আছে যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি অপারেন্ট প্রিফারেন্স অ্যাসেসমেন্ট আমাদের টার্ম অনুযায়ী। তো সেখানে সাধারণত আমরা একটা বাচ্চাকে একটা রুমে একা রেখে দেই, একটা রুমে একটা রেখে মনে করেন 20 মিনিট ওর সামনে সাপোজ ধরেন 5টা খেলনা আছে, আমরা জাস্ট দিয়ে দিলাম 5টা খেলনা। এখানে আমরা কিছু বলবো না, আমরা খালি ডাটা নিব যে কোন খেলনাটা নিয়ে বাচ্চাটা বেশি টাইম স্পেন্ড করছে। এখন ধরেন আপনি তখন ওই ডাটাটা নেবেন এবং যেই খেলনাটা নিয়ে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছে তাহলে সেই জিনিসটা তার সবচেয়ে বেশি পছন্দের পুরস্কার, এবং যেই খেলনাটা সে একদম হাত দিয়ে ধরেই নাই বা কম সময় ধরে খেলেছে সেটা হচ্ছে তার জন্য কম পছন্দের পুরস্কার। সো এটা করেও একটা প্রসেস, এটা দিয়ে হচ্ছে আমরা আসলে বের করতে পারি মোটামুটি যে হচ্ছে বাচ্চার জন্য কোনটা পছন্দ। আমরা আর একটা যেটা ইন্টারেস্টিং প্রসেস করতে পারি যেটা হচ্ছে পেয়ার চয়েস বা ফোর চয়েস অ্যাসেসমেন্ট, প্রিফারেন্স অ্যাসেসমেন্ট, যেখানে মূলত আমরা বাচ্চাকে দুটো অপশন দিই। সেটা এরকম হতে পারে যে কোনটা নেবে। এখন বাচ্চা ধরেন একটা নিল, ওকে ফাইন, তারপর আপনি এরকম দুটো দুটো করে অপশন নিয়ে যে কোনটা নিবে বা একটা নাও, এভাবে করে আপনি বাচ্চাকে পিক করতে বলবেন এবং পিক করার পরে বাচ্চা যেটা ইনস্ট্যান্টলি নিয়ে নিবে তার মানে হচ্ছে বাচ্চা সেই জিনিসটা পছন্দের জিনিস এবং সেই জিনিসটা তার পুরস্কার। এইখানে একটা সাইড ইফেক্ট হচ্ছে এই ধরনের প্রিফারেন্স অ্যাসেসমেন্টে, যে অনেক সময় বাচ্চারা সাইড বায়াস হয়ে থাকে, যে শুধু ডান পাশের জিনিসটাই নিচ্ছে, শুধু বাম পাশের জিনিসটাই নিচ্ছে, বা ও হয়তো বা দুই পাশে ঠিক মতো দেখে সিলেক্ট করতে পারছে না, বা দেখছে ডানের দিকে নিচ্ছে বাম পাশেরটা, দেখছে বামের দিকে নিচ্ছে ডান পাশেরটা, এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে যে ধরনের বাচ্চাদের একটু সাইড বায়াস থাকবে সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রিফারেন্স অ্যাসেসমেন্ট বলেন বা যেটা বলেন আমরা একটু অ্যাভয়েড করব। না হলে হবে কি আমরা আসলে বুঝতে পারবো না যে আমাদের বাচ্চাদের পুরস্কারটা কোনটা। তো এখানে আসলে বাচ্চা বুঝে আমাদের ইউজ করতে হবে যে কোন প্রিফারেন্স অ্যাসেসমেন্টটা বা কোন প্রসেসটায় আমরা আসলে যাব। যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে যেভাবে বলছে সেটা কথা বোঝা যাচ্ছে কিনা, আপনারা বাসায় ব্যাপারগুলো আসলে ইউজ করতে পারবেন কিনা। আমি চেষ্টা করছি ব্রেকডাউন দিয়ে বলতে, যাতে হচ্ছে আপনারা সবাই সেটা বাসায় বের করতে পারেন। কারণ যে কোনো একটা মানুষের বা যে কোনো একটা মানুষকে বাচ্চার যদি আমরা পুরস্কার কোনটা সেটা বের করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ মানে অর্ধেক কাজ ডান। যদি পুরস্কারটা বের করে নিয়ে আসতে পারি তখন কিন্তু আমরা বাচ্চার
মানে বাচ্চাকে দিয়ে কাজ করানোটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। এবং আরেকটা যেটা করতে পারি আমরা প্রফেশনালরা, সেটা হচ্ছে প্যারেন্টদের কাছ থেকে ইন্টারভিউ নিতে পারি বা টিচারদের কাছ থেকে ইন্টারভিউ নিতে পারি। সাপোজ ধরেন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ও আসলে স্কুলে বসে কোন জিনিসটা নিয়ে বেশি খেলে, বা ও হচ্ছে থেরাপিতে বসে কোন জিনিসটা নিয়ে বেশি খেলে, বা এই জিনিসটা, বা আপনি হয়তো বা সারাদিন অফিসে থাকেন, আপনি জানেন না, লম্বা একটা সময় অফিসে থাকেন, আপনি যিনি কেয়ার গিভার আছেন তাকে জিজ্ঞেস করতে পারেন যে ও আসলে কোন জিনিসটা নিয়ে বেশি সময় থাকে। সো এইভাবে করলে হচ্ছে আমরা একটা ডেটা পাবো, যে তখন বুঝতে পারবো যে ও পুরস্কারটা কি। যেরকম ধরেন এরকম হতে পারে যে ও হচ্ছে খোলা জায়গা দেখলেই দৌড়ায়, ওকে হচ্ছে রাখাই যায় না, খোলা জায়গা দেখলেই দৌড়ায়, যে কোনো ধরনের খোলা জায়গা দেখলেই দৌড়ায়, তার মানে বাচ্চাটার পছন্দ হচ্ছে দৌড়াদৌড়ি করা। বা হচ্ছে এরকম যদি হয় যে ও না গান শুনলে একদম শান্ত হয়ে যায়, তার মানে হচ্ছে বাচ্চাটা গান শুনতে পছন্দ করে। অনেক সময় এরকম হয় যে ছবি আঁকতে পছন্দ করে বা ললিপপ পছন্দ করতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো আমাদের আসলে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা পছন্দ করে। এবং নতুন প্রফেশনালদের ক্ষেত্রে সুপারভিশন দিতে গিয়ে একটা জিনিস আমি অবজার্ভ করি যে অনেকেই হচ্ছে মনে করে যে হাই ফাইভ মনে হয় একটা রেইনফোর্সার। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক বাচ্চার জন্য কিন্তু হাই ফাইভ হলো একটা কাজ। সো যারা হচ্ছে সাধারণত নতুন লার্নার, আর্লি লার্নারদের জন্য কিন্তু হাই ফাইভ একটা কাজ। সো ওদের ক্ষেত্রে কিন্তু হাই ফাইভ কোনো রেইনফোর্সার না, অনেক বাচ্চার জন্যই কিন্তু হাই ফাইভ রেইনফোর্সার না। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় নতুন প্রফেশনালরা মনে করি যে অনেক কাজ করিয়েছে একটা হাই ফাইভ, হাই ফাইভ ওর জন্য রেইনফোর্সার না, ওর জন্য পুরস্কার মেবি অন্য কিছু। আমরা যদি পুরস্কারটা বের করতে না পারি, আমরা কিন্তু ওদের কাছ থেকে কাজটা আসলে আদায় করে নিতে পারবো না। আচ্ছা, আমরা আসলে কিছু ভুল করে থাকি পুরস্কার সিলেকশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা না মাঝে মাঝে অনুমান করে নিই যে ও তো হচ্ছে 2 মাস আগে বল পছন্দ করতো, ও এখনো বলই পছন্দ করবে। কিন্তু এইভাবে দেখেন, নিজেদের দিকে খেয়াল করে, এরকম কিন্তু আমাদের লাইফেও হয় যে আপনি হয়তো বা 2 মাস আগে ফুচকা খেতে পছন্দ করতেন, 2 মাস পরে মেবি আপনি হচ্ছে মোমো খেতে পছন্দ করেন। আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমাদের যিনি যে পুরস্কারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়, বাচ্চাদের জন্যও কিন্তু তাই। সো আমাদের এটা একদম মাথায় রাখতে হবে যে যেটা হচ্ছে আমরা বলছি বা ধারণা করে নিচ্ছি সেটা বাচ্চার জন্য পুরস্কার নাও হতে পারে। এবং আর একটা জিনিসে ফোকাস রাখতে হবে যে রেইনফোর্সার বা পুরস্কারটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। সব সময় যে একই থাকবে এরকম কিন্তু কোনো কথা নাই। এবং এমনও কিছু বাচ্চাদের জন্য আছে যে ডে অনুযায়ী চেঞ্জ হয়, সময় অনুযায়ী চেঞ্জ হয়। সাপোজ ধরেন 1 ঘন্টার মধ্যেই কিনা 3 থেকে 4 বার চেঞ্জ হলো, আমরা কিন্তু এরকম বাচ্চাও সেশনে পেয়ে থাকি। এবং অনেক সময় এরকম হয় যে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল রেইনফোর্সারটাও খুব ভালো কাজ করে, আমরা হয়তো বা খেয়ালই করি নাই, যে তাকে একটু স্মাইল দেওয়া, একটু টিকল দেওয়া, একটু ট্যাপ ট্যাপ করে দেওয়া, এই ধরনের জিনিস হয়তো বাচ্চাটা পছন্দ করছে, আমরা হয়তো বা জিনিসটা খেয়ালই করিনি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর যারা লাইফটা কষ্ট করে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, একটু লাইফটা শেয়ার করে দিবেন সবাই। এবং আমাদের আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে রেইনফোর্সার খোঁজাই হচ্ছে এবিএ থেরাপির প্রথম ধাপ। সো আমরা যাতে রেইনফোর্সার খুঁজতে যে কোনোভাবেই ভুল না করি, কারণ রেইনফোর্সার খোঁজাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম এবং প্রধান ধাপ। এখন আর একটা কোয়েশ্চেন হচ্ছে, সাপোজ ধরেন আপনার বাচ্চা পছন্দ করে চকলেট। এখন যদি এরকম হয় যে সারাটা দিন সকালে চকলেট, দুপুরে চকলেট, রাত্রে চকলেট, তখন কিন্তু চকলেটটা বাচ্চাটার জন্য আরোভাবে ওয়ার্ক করবে না। জাস্ট নিচের দিকে চিন্তা করেন যে আপনি হয়তো বা সমোচা খেতে পছন্দ করেন, আপনি যদি 24/7 সমোচা খান, আপনার কিন্তু সমোচার ভ্যালুটা কমে যাবে। সো যেটা করতে হবে, আমাদেরকে সিলেক্টিভ ওয়েতে রেইনফোর্সার গুলো ইউজ করতে হবে। এবং মাঝে মাঝে এরকমও আমরা করতে পারি যে কঠিন কাজের জন্য এক ধরনের পুরস্কার, বাচ্চার জন্য এবং কঠিন কোন বাচ্চার জন্য কোন কাজটা কঠিন কোন কাজটা সহজ, এটাও কিন্তু বাচ্চার লেভেলের উপর ডিপেন্ড করছে, বাচ্চার উপরে ডিপেন্ড করছে। সো আমরা এইভাবে করেও কিন্তু রেইনফোর্সারটা ইউজ করতে পারি। আপনারা যারা লাইভটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি আজকের টপিকটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। শেষ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অক্টোবর থেকে আমাদের এবিএ বেসড প্রি স্কুল চালু হতে যাচ্ছে, এবং আমরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি। যারা যারা প্রি স্কুলে ভর্তি হতে চান যাদের বাচ্চাকে নিয়ে, তারা কাইন্ডলি 013009711022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন দিতে পারেন অফিস আওয়ারে। তাহলে করে যেটা হবে, আপনারা ইন ডিটেলস জানতে পারবেন প্রি স্কুলের কথাটা। এবং আমাদের 40 আওয়ার্সের ট্রেনিং শুরু হতে যাচ্ছে অক্টোবরের শেষের দিক থেকে, ফিজিক্যাল এবং অনলাইন দুভাবেই শুরু হবে। ফিজিক্যাল ট্রেনিংটা শুক্রবারে হবে 9টা থেকে 1টা, এবং অনলাইন ট্রেনিং হবে বৃহস্পতিবার এবং শনিবার রাত 8টা থেকে 10টা। তো এবং এখানে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট দুটোরই 40 আওয়ার্সের থিওরিটিক্যাল ট্রেনিং হবে।
আপনারা যারা যারা করতে আগ্রহী কাইন্ডলি 019652866153 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা যখন ফ্রি হব আমরা গেট ব্যাক করবো ইনশাল্লাহ। এবং আমাদের যারা এবিএ থেরাপির ছোট ছোট ওয়ার্কশপ খুঁজছেন বাচ্চাদের সাথে কিভাবে খেলতে হয় বিহেভিয়ার থেরাপির মাধ্যমে পেয়ারিং, সেটা নিয়ে আমরা হচ্ছে অক্টোবরের 3 তারিখে 1 ঘন্টার একটা ওয়ার্কশপ করব, যেখানে অংশগ্রহণ করলে আপনারা একটা কন্টিনিউইং এডুকেশন সার্টিফিকেট পাবেন। যারা যারা এটাতেও আগ্রহী কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন 019652866153 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা গেট ব্যাক করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।